গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি উইথ সুজিত। আমি সুজিত কুমার মণ্ডল, আর আজ মে 2021-এর মোস্ট ইম্পর্টেন্ট 100টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা কোশ্চেন এবং অ্যান্সার ফরম্যাটে হবে, ডিটেলস ডিসকাশন করব না। ডিটেলস ভিডিওর জন্য তোমরা মে মাসের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো, যেগুলো তোমরা ভিডিওর প্লেলিস্টে চ্যানেলের পেয়ে যাবে। চলো শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, প্রথম ভারতীয় এশিয়ান মহিলা হিসেবে কে ওয়ার্ল্ড ইনোভেশন অ্যাওয়ার্ড 2021 পেলেন? ডক্টর কৃথি কে কারনাথ। বিগ বাস্কেট সংস্থাকে কোন কোম্পানি কিনে নিল? টাটা ডিজিটাল লিমিটেড। বিজ্ঞানীরা মিল্কি ওয়েতে একটা ছোট্ট ব্ল্যাক হোল আবিষ্কার করেছেন, এর নাম কি? ইউনিকর্ন। ইন্টারন্যাশনাল ডান্স ডে কবে পালিত হয়? প্রতি বছর 29শে এপ্রিল ইন্টারন্যাশনাল ডান্স ডে পালিত হয়। ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া পদে কে নিযুক্ত হলেন? টি.ভি. সোমান্থান। কোন দেশের সঙ্গে ভারতের 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগ অনুষ্ঠিত হল? রাশিয়া। সম্প্রতি ডিআরডিও এলসিএ তেজসের নতুন এয়ার টু এয়ার মিসাইল লঞ্চ করল। এটি কোন জেনারেশনের মিসাইল? এটি 5th জেনারেশন মিসাইল। সম্প্রতি অ্যাস্ট্রোনট মাইকেল কলিন্স মারা গেলেন। তিনি কোন দেশের বাসিন্দা? তিনি আমেরিকার বাসিন্দা ছিলেন। চাঁদের মাটিতে প্রথম পা দেওয়া নীল আর্মস্ট্রংয়ের সহযোগী ছিলেন মাইকেল কলিন্স। কোন রাজ্য সরকার করোনা পরিস্থিতিতে কৃষকদের সাহায্য করার জন্য অ্যাগ্রি ওয়ার রুম চালু করল? হরিয়ানা সরকার। গুগল সম্প্রতি করোনার জন্য ভারতকে কত টাকা দান করল? 135 কোটি টাকা। ই পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2021 কোন রাজ্য জিতল? উত্তরপ্রদেশ। হোয়ার অ্যাবাউটস বইটির লেখিকা কে? ঝুম্পা লাহিড়ী। করোনা ভ্যাকসিনের সচেতনতার জন্য ইউনিসেফ কোন ফুটবলারকে গুডউইল অ্যাম্বাসেডর নিযুক্ত করল? ডেভিড বেকহাম। কোন সোশ্যাল মিডিয়া সংস্থা ভারতে ভ্যাকসিন ফাইন্ডার টুল মোবাইল অ্যাপ নিয়ে আসলো? ফেসবুক। কোন দেশে ওয়ার্ল্ডস লংগেস্ট পেডেস্ট্রিয়ান সাসপেনশন ব্রিজ চালু হলো? পর্তুগালে। লংগেস্ট পেডেস্ট্রিয়ান সাসপেনশন ব্রিজ হচ্ছে সবথেকে দীর্ঘ পদচারী ব্রিজ। সম্প্রতি প্রয়াত সলি জাহাঙ্গীর সোহরাবজি একজন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ছিলেন। বিআরও এর প্রথম মহিলা অফিসার কে নিযুক্ত হলেন? বৈশালী এস হিওয়াসে। অ্যাক্সিস ব্যাংকের এমডি ও সিও পদে কে নিযুক্ত হলেন? অমিতাভ চৌধুরী। বাজাজ অটোর নতুন চেয়ারম্যান কে হলেন? নীরাজ বাজাজ। সম্প্রতি ভারতের কোন প্রাইভেট সেক্টর ব্যাংক ক্রিপ্টোকারেন্সি ব্যান করল? আইসিআইসিআই ব্যাংক। টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের 100টি ক্ষমতাশালী কোম্পানির মধ্যে ভারতের কোন ই লার্নিং কোম্পানিটি রয়েছে? বাইজুস। সম্প্রতি প্রয়াত পণ্ডিত দেবব্রত চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার। সম্প্রতি কোন দেশ চালকবিহীন গাড়ি রাস্তায় চলার অনুমতি দিল? ইউনাইটেড কিংডম। সম্প্রতি কোন রাজ্য সরকার করোনার জন্য অক্সিজেন ওয়ার রুম চালু করল? কেরালা। বিহারের নতুন চিফ সেক্রেটারি কে নিযুক্ত হলেন? ত্রিপুরানী শরণ। সম্প্রতি মাট্টি ব্যানানা জিআই ট্যাগ পেল। এটি কোন রাজ্যে চাষ হয়? তামিলনাড়ু। কোন রাজ্য সরকার হাসপাতালে অক্সিজেনের অপচয় বন্ধ করতে অক্সিজেন নার্স নিয়োগের সিদ্ধান্ত নিল? মহারাষ্ট্র। জি7 মিটিংয়ে ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করছে? বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি ইন্ডিয়ান নেভি অন্য দেশ থেকে অক্সিজেন কন্টেইনার আনার জন্য কোন অপারেশন লঞ্চ করল? সমুদ্র সেতু 2 এবং গত বছর সমুদ্র সেতু 1 লঞ্চ করেছিল। এলআইসি অফ ইন্ডিয়া
বিশ্বব্যাপী জীবন বীমা কোম্পানিগুলির মধ্যে কততম স্থানে রয়েছে? 10ম স্থানে। সম্প্রতি কার 100তম জন্মদিন পালিত হলো? সত্যজিৎ রায়। পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স 2021 কে জিতল? লুইস হ্যামিল্টন। অ্যালবের্ট পাহিমি পাডাকে কোন দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন? চাদ। আইআইটি মাদ্রাসে অবস্থিত ভারতের প্রথম 3D প্রিন্টেড হাউসের উদ্বোধন করলেন কে? নির্মলা সীতারামন। সম্প্রতি করোনার জন্য ভারতের কোন সেনাবাহিনী অপারেশন কোজিত লঞ্চ করল? ইন্ডিয়ান আর্মি। সম্প্রতি প্রয়াত জগমোহন মালহোত্রা কোন রাজ্যের প্রাক্তন গভর্নর ছিলেন? জম্মু এবং কাশ্মীর। এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ কে হলেন? সম্প্রতি এপ্রিল মাসে দুজন আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন, বাবর আজম এবং ফাকর জামান, দুজনেই পাকিস্তানের প্লেয়ার। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের অ্যাক্টিং চেয়ারম্যান কে হলেন? জাস্টিস প্রফুল্লচন্দ্র পাল। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে নিযুক্ত হলেন? এম.কে. স্ট্যালিন। ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2021 কে পেলেন? মারিয়া রেসা। সম্প্রতি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন? 8ম মুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন। ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ 2021 কে জিতলেন? শন মার্ফি। মার্ক সেলবি। স্নুকার চ্যাম্পিয়নশিপ 2021 জিতলেন মার্ক সেলবি। অ্যান্সার সি। সম্প্রতি কোন দেশ সিঙ্গেল ডোজ করোনার ভ্যাকসিন স্পুটনিক লাইট তৈরি করল? রাশিয়া। লরিয়াস অ্যাওয়ার্ড 2021-এ স্পোর্টসম্যান অব দ্য ইয়ার কে হলেন? রাফায়েল নাদাল। হু সম্প্রতি সিনোফার্ম ভ্যাকসিনকে এমার্জেন্সি ব্যবহার করার অনুমতি দিল। এটি কোন দেশের ভ্যাকসিন? সিনোফার্ম চীনের ভ্যাকসিন। পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? এন রঙ্গস্বামী। স্টোরিজ আই মাস্ট টেল দ্য ইমোশনাল জার্নি অফ অ্যান অ্যাক্টর, এই বইটি কার আত্মজীবনী? বলিউড অভিনেতা কবির বেদির। সম্প্রতি ভারতের কোন সংস্থার তৈরি অ্যান্টি কোভিড ড্রাগ 2-ডিঅক্সি ডি গ্লুকোজ বা 2-ডিজি স্বীকৃতি পেল? ডিআরডিওর তৈরি এটাই। আসামের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? হেমন্ত বিশ্ব শর্মা। স্পেস এক্স 2022 সালে যে মুন মিশনটি লঞ্চ করার কথা ঘোষণা করলো তার নাম কি? ডজ-1। মাদ্রিদ ওপেন 2021 কে জিতলেন? আরিয়ানা সাবালেঙ্কা। বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি বইটি কোন ক্রিকেটারের সঙ্গে জড়িত? সুরেশ রায়না। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা কে হলেন? শুভেন্দু অধিকারী। সম্প্রতি কে ইউএন হিউম্যানিটেরিয়ান চিফ হলেন? মার্টিন গ্রিফিথস। এলিফ্যান্ট ইন দ্য ওম বইটি কে লিখলেন? কল্কি কোয়েসলিন। শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড 2021 কে পেলেন? তাহিরা কুতুবুদ্দিন। কামিরিটা মাউন্ট এভারেস্টে সর্বাধিক 25 বার ওঠার রেকর্ড গড়লেন। তিনি কোন দেশের বাসিন্দা? নেপালের বাসিন্দা। কোন ভারতীয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বিলিভ ইন স্পোর্টস এই ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন? পিভি সিন্ধু। গোয়া রাজ্যের লোকায়ুক্ত পদে কে নিযুক্ত হলেন? এইচ যোশী। ভারতীয় মহিলা দলের হেড কোচ কে নিযুক্ত হলেন? রমেশ পাওয়ার। সম্প্রতি ঘোষিত পাঞ্জাবের নতুন জেলা কোনটি? মালেরকোটলা।
হুইটলি অ্যাওয়ার্ড 2021 কে পেলেন? ওয়াই নুক্লুফোম। সম্প্রতি আরবিআই পশ্চিমবঙ্গের কোন ব্যাংকের লাইসেন্স বাতিল করল? ইউনাইটেড কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। অর্ডার অফ রাইজিং সান পুরস্কারটি কে পেলেন? শ্যামলা গণেশ। কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সিনিয়র অ্যাডভাইজার নিযুক্ত হলেন? নীরা ট্যান্ডন। কোন ব্যাংক ডিজি গোল্ড নামক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করল? এয়ারটেল পেমেন্ট ব্যাংক। ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2021 কে পেলেন? শকুন্তলা হারাক সিং। এস বালাচন্দ্রন সম্প্রতি কোন দেশের অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন? সুরিনেমের অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন। মিস ইউনিভার্স 2021 কে হলেন? অ্যান্ড্রিয়া মেজা। প্রথম মিশনেই মঙ্গলে সফলভাবে রোভার লঞ্চ করল কোন দেশ? চীন, এবং রোভারটির নাম ছিল ঝুরং। ফোর্বস 2021 তালিকায় হাইয়েস্ট পেড অ্যাথলিট কে হলেন? কনর ম্যাকগ্রেগর। জস সাইক্লোনটির নাম কোন দেশ রাখল? ওমান। তক্তে সাইক্লোনের নামকরণ করল কোন দেশ? মায়ানমার। সম্প্রতি আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া বিশ্বের সবথেকে বড় আইসবার্গটির নাম কি? A76। সম্প্রতি প্রয়াত পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? চিপকো আন্দোলন। সম্প্রতি কোন দেশ হ্যাং 2D নামক সমুদ্র পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করল? চীন। আন্ডার 17 ওমেন ওয়ার্ল্ড কাপ 2022 কোন দেশে অনুষ্ঠিত হবে? এটি ভারতে অনুষ্ঠিত হবে। সম্প্রতি ভারতীয় কোন জাহাজটির অবসর ঘোষণা হলো? আইএনএস রাজপুত। হ্যাশট্যাগ ইয়ং ওয়ারিয়র ক্যাম্পেইন চালু করলো কোন সংস্থা? সিবিএসসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ইউনিসেফ, এই দুটি সংস্থা হ্যাশট্যাগ ইয়ং ওয়ারিয়র ক্যাম্পেইনটি চালু করলো। সম্প্রতি ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার ফুটবলার সামি খেদিরা অবসর গ্রহণ করলেন। তিনি কোন দেশের খেলোয়াড়? তিনি জার্মানির খেলোয়াড়। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? ইউএই, ইউনাইটেড আরব আমিরেটস। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে কোন রাজ্য স্বাস্থ্যে প্রথম স্থান অধিকার করল? কর্ণাটক। ইন্ডিয়া বায়োডাইভার্সিটি অ্যাওয়ার্ড 2021 কে পেলেন? সাজি এনএম। প্রথম সুপার ফ্যান হিসেবে কোন ভারতীয় NBA হল অফ ফেমে স্থান পেলেন? নবদীপ ভাটিয়া। সম্প্রতি ন্যারাগঙ্গোতে অগ্নুৎপাত ঘটল, এটি কোন দেশে অবস্থিত? এই আগ্নেয়গিরিটি কঙ্গোতে অবস্থিত। G20 হেলথ সামিট 2021 হোস্ট করল কোন দেশ? ইতালি, এবং একটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো। সম্প্রতি কোন রাজ্য অ্যান্টি লাভ জিহাদ বিল পাশ করল? গুজরাট। ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি কে হলেন? প্রশান্ত কুমার মিশ্র, এবং রাজেশ বিন্দাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রজেক্ট কোন রাজ্য সরকার চালু করল? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সিবিআই এর ডিরেক্টর কে নিযুক্ত হলেন? সুবোধ কুমার জয়সওয়াল। তিব্বতের নতুন প্রেসিডেন্ট কে হলেন? পেনপা শেরিং। 2021 সালে বিশ্বের ধনী ব্যক্তি কে হলেন? বার্নার্ড আর্নল্ড। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট কে হলেন? বাশার আল আসাদ। চতুর্থবারের জন্য, 4th টাইম তিনি প্রেসিডেন্ট হলেন।
অ্যামাজনের পরবর্তী সিইও কে হতে চলেছেন? অ্যান্ড্রু আর জেসি। গুগলের মতে কোন ভারতীয় টপ মার্শাল আর্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড হয়েছেন? বিদ্যুৎ জামওয়াল। মালিয়ের পরিবর্তকালীন ট্রানজিশনাল প্রেসিডেন্ট কে হলেন? কলোনেল আসিমি গয়তা। ইকুয়েডরের রাষ্ট্রপতি কে হলেন? গিলার্মো ল্যাসো। আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? অরবিন্দ কুমার। স্পেনের প্রিন্সেস অফ অস্টুরিয়াস অ্যাওয়ার্ড 2021-এ কে ভূষিত হলেন? অমর্ত্য কুমার সেন। কোন রাজ্য সরকার গার্জেন মিনিস্টার নিয়োগ করল? আসাম রাজ্য সরকার। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।